মিম রাজের মির র জবর র, হায়াজের হি মির রহি, কফ দুই জের কিন মির রহিকিন, গফ গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুর, গফুরুর, র জবর র, হায়াজের হি রহি, মিম দুই পেশ মুন, রহিমুন, গফুরুর রহিমুন। এরপরে খয়া জবর খই, র লাম দুই পেশ রুল, খয়রুল, লাম জবর লা, খয়রুল্লা, কাফ মিম পেশ কুম, খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম। এই পর্যন্ত আমরা আমাদের এই শব্দগুলো শিখলাম। তো আশা করি এই যে তানবিন এবং নুন সাকিনের পরে যে হরফগুলো আসবে সেই হরফ অনুযায়ী এক একটা নিয়ম যে আমরা পড়লাম সেগুলো স্পষ্ট হয়েছে। তো অনুশীলনের মাধ্যমে আরও বেশি আমরা এটাকে টাইট করে ফেলবো, কণ্ঠস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়াটাও সুন্দর হবে এবং ওই যে শাব্দিক বিবরণগুলো পড়াটা বা শব্দটাকে বানান ছাড়া আমাদের আয়ত্তে আনাটা অনেকটা সহজ হয়ে যাবে। দেখলেই পরে চলে আসবে যে শব্দটা তো এমন। তো ইতিমধ্যে আমরা 4টি পয়েন্ট যে পড়লাম আপনার নুন সাকিন এবং তানবীনের পরে। এখন এখানে আনুষঙ্গিক একটা বিষয় কিন্তু রয়ে যায়। আনুষঙ্গিক বিষয় কি, এই যে ঈদগামের বিষয়টা আমরা পড়েছি, ঈদগামের কিন্তু শর্ত কি দুইটা শব্দ, ভিন্ন ভিন্ন দুইটা শব্দকে একসাথে করা। এখন কোরআনে কারীমের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে, 4টা শব্দ বিশেষ করে উল্লেখ করা হয়, যে শব্দগুলো কখনো ঈদগাম করা যায় না। কেন? এক শব্দ হওয়ার কারণে। এটাকেই বলা হয় ইজহারে মুতলাক। তো ইজহারে মুতলাক কাকে বলে আমরা আগে পরিচয়টা পড়ে নিই। নুন সাকিনের বামে একই শব্দে, এই যে এই কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে, একই শব্দে ওয়াও অথবা ইয়া থাকিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে মুতলাক বলে। তথা আপনি যে ওটাকে ঈদগাম করে শব্দটাকে যে চেঞ্জ করে ফেলবেন, ওই জজমটাকে বাদ দিয়ে দিতে চেষ্টা করবেন, এটা সম্ভব নয়। কারণ তাহলে শব্দের অস্তিত্বই থাকবে না এক শব্দ হওয়ার কারণে। কেমন? আমরা একটা উদাহরণ দেখি। যেমন এই যে এখানে কিন্তু সিন, সদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন সাকিনের পরে কিন্তু ওয়াও পাচ্ছি। এবার আমরা চিন্তা করি ওয়াও কিন্তু কিসের হরফ? ঈদগামের হরফ, যেটাকে গুন্না হয়। আর নুন সাকিন তো আছে, তাহলে নুন সাকিনের পরে ওয়াও আসলে তো ঈদগাম হওয়ার কথা, কিন্তু এক শব্দে হওয়ার কারণে ওই যে সিউ এইভাবে লাগানো যাবে না, তাহলে শব্দের অস্তিত্বই থাকবে না। তো সুতরাং সেটাকে স্পষ্ট করেই পড়তে হবে, সিন ওয়া নুন, এইভাবে সিন ওয়া নুন। ঠিক একই কথা এখানেও থাকবে, নুন সাকিনের পরে ওয়াও এসেছে একই শব্দে, কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। তারপরে কি বা নুন পেশ বুন, এখানে ইয়া এসেছে। তো আমরা জানি নুন সাকিনের পরে ইয়া আসলে ঈদগামই হয়, কিন্তু একই শব্দের কারণে ঈদগাম হচ্ছে না বা করতে পারছি না। বুন ইয়া নুন স্পষ্টভাবে পড়তে হবে। এখানেও একই কথা, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া, দুন ইয়া। তো একই শব্দে হওয়ার কারণে 4টা শব্দের মধ্যে ঈদগাম করে সেটাকে সহজ করণার্থে ওটাকে আরও উল্টা কঠিন করা হয়, আর শব্দের অস্তিত্ব থাকবে না, এই জন্য এখানে ঈদগাম করা যাবে না।